আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা কোর্স নিয়ে। আমরা অনেকেই কোরআনুল কারীম পড়তে পারি না, বা অনেকেই পারি কিন্তু সহি এবং শুদ্ধ হয় না। অনেকেই পড়েছি কিন্তু ভুলে গেছি। আমরা তাদের জন্যই আজ নাদিয়াতুল কোরআন কায়দার মাধ্যমে অতি সহজে কোরআনুল কারীম কীভাবে সহি এবং শুদ্ধভাবে পড়া যায় তা আমরা এই ভিডিওতে দেখাবো। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে ভিউয়ার্স আছে তারা যেন কোরআনুল কারীম সহিভাবে পড়তে পারে, সেই প্রচেষ্টায় আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে আসছে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যিনি কোরআন শিখায় এবং শিক্ষা দেয়, শিখে এবং শিখায়, তিনিই সর্বোত্তম। অতএব আমরা যেন সকলেই কোরআন শিখতে পারি এবং শিখে অন্যকে শেখাতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আর কথা না বাড়িয়ে আমরা মূল কার্যক্রমে চলে যাচ্ছি। শুরু হচ্ছে কোরআন শিক্ষা কোর্সের প্রথম পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ আলিফ। যখন আমরা আলিফকে উচ্চারণ করব তখন এই আমাদের ঠোঁটের মধ্যবর্তী অবস্থান থেকে বাতাস বের হবে এবং শেষে ফয়ের উচ্চারণ হবে। আমরা অনেকে পড়ি আলিফ, আলিফ বা, এটা যেন না হয়। আলিফকে পড়তে হবে আলিফ, আলিফ। বা, বাকে একটু টেনে পড়তে হবে, এক আলিফ টান হবে। বা, তা, তা, সা, সা। যখন আমরা যখন সাকে পড়ব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের জিহ্বার আগা এবং দাঁতের আগা এই দোনোটা একসাথে লাগে, দোনোটা একসাথে লাগিয়ে পড়তে হবে। সা, 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 সা। প্রয়োজনে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করব সা, সা, সা। জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হবে জিম, জিম, জিম। হলকের মধ্যখান, হলক আমাদের গলার যেই ইয়েটা আছে, গলাটা আছে, সেটাকে একত্রে হলক বলে। হলকের মধ্যখান তথা গলার মাঝখান থেকে উচ্চারিত হবে হা, হা। যারা পুরুষ আছেন তাদের একটা ভাঙা আছে, ওই ভাঙা থেকে উচ্চারিত হবে। যারা মেয়ে আছেন বা মহিলা আছেন তারা গলার মধ্যখান থেকে উচ্চারিত করার চেষ্টা করুন। হা, বলুন হা, হা। খ, 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 খ। দল, দল। হা, খ, দল। হা, খ, দল। জিহ্বার আগা এবং দাঁতের আগা থেকে উচ্চারিত হবে, উপরের দাঁতের আগা থেকে উচ্চারিত হবে রল, রল। সা যেখান থেকে উচ্চারিত হয়েছে রালও সেখান থেকে উচ্চারিত হবে রল, রল। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দল, রল। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দল, রল। আলিফ, বা, তা, সা,
জিম, হা, খ, দাল, জাল। আজ এই পর্যন্তই। আমরা অল্প অল্প করে ইনশাল্লাহ দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে পাহাড়ের সৃষ্টি। আর অল্প অল্প পড়া দিয়ে আমরা অবশ্যই কোরআনুল কারীমকে সহি শুদ্ধভাবে পড়তে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন শিক্ষার জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।